চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এই পুরো ঘরটাকে পরিষ্কার করব। তো আমি এখানে থাকি না, যার জন্য পরিষ্কার করাও হয় না। তো আমি না থাকার কারণে তো ঘরগুলো ভীষণ নোংরা হয়ে গেছে। তো সেটাই ভাবছি যে আজকে পরিষ্কার করব। তো সকাল থেকে আজকে সকালে টিফিন করে দিয়েছি, চা বিস্কিট মুড়ি খেয়েছি। তারপরে তোমার দাদাভাইকে ম্যাগি করে দিয়েছি, বাবানকেও খাইয়েছি আজকে ওটস। তো তোমার দাদাভাই খেয়ে অফিসে চলে গেছে। তো ভাবছি এখন বাবানকে নিয়ে কী করবো, একা একা। ও তো আমাকে রান্না টানা কাজকর্ম কিছুই করতে দেয় না, তাই ওকে সঙ্গে নিয়ে আজকে এই কাজগুলো করব, তাহলে ও খুশি হবে। তো রান্না আজকে সেরকম নেই, সব কিছু আছেই, শুধু ভাত করে নেবো, একটা ভাজা করব, আর হ্যাঁ আর বাবানের জন্য খিচুড়ি করব, আর ডিম সিদ্ধ দিয়ে দেবো। তো আমার মাছের ঝোল আছে, তো সেই জন্যই ভাবছি আজকে এই কাজগুলো, ঘরের কাজগুলো করে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে বাবান দেখো, এই যে বাবান তো চলো পরিষ্কার করে দেখতে থাকো তোমরা, দেখি। তো কুলারটা অনেকদিন হয়ে গেছে, চালানো হয় না। তো মানে এসি নেওয়ার পর থেকে আর কুলারটা চালানো হয় না। তো কুলারটা আজকে পরিষ্কার করবো আর একটু চালিয়ে দেখবো। এই যে বাবা দাঁড়াও পড়ে যাবে। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি পূজার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। কি হয়েছে বলো তো, মানে বেশিরভাগ টাইমটা আমি বাড়িতে ছিলাম বাবান হওয়ার পর থেকে, বা বাবান মানে পেটে আসার থেকে, মানে কনসেপ্ট করা থেকে আমি বেশিরভাগ টাইমটাই বাবার বাড়িতে ছিলাম। তো যার জন্য এখানে থাকা হয় না, আর সেরকমভাবে আমার ঘর পরিষ্কার করাও হয় না। আর তোমার দাদাভাই তো সে কিছু এরকম কাজ করতে পারে না, তো যার জন্য খুবই অগোছলো থাকে, আর নোংরা ভীষণ হয়। আর সারাদিন ফ্যান চলে, আর ফ্যানের মানে হাওয়াতে আরও ভীষণ নোংরা হয় ঘর, দরজা জানলা খোলা থাকে যেহেতু। তো সেই জন্যই ঘরগুলো আজকে খুব সুন্দর করে আমি পরিষ্কার করব, সব জিনিসপত্র পরিষ্কার করব, মুছে নেব। ভীষণ নোংরা হয়ে গেছে, তো পুজোর আগে তো এসব করতেই হয়। তো ভাবলাম এখনই করে নিই কাজগুলো।
শোকেসের মধ্যে কিছু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে, মানে আলমারিতে আর জায়গা হচ্ছে না, যার জন্য দেখছি এখানে শোকেসটাতে অনেকখানি জায়গা ফাঁকা আছে। আসলে কি বলতো, কুলারটা এখানে রাখার পর থেকে না মানে শোকেসটা আর ইউজ ভালোভাবে করাই হয় না, জামা কাপড়ও বের করা হয় না। তাই ভাবলাম শীতের জামা কাপড়গুলো এখানে কয়েকটা রেখে দিই, তাহলে আলমারিটাতে একটু ফাঁকা হবে। তো সেই জন্য এখানে কয়েকটা শীতের জামা কাপড় গুছিয়ে রাখছিলাম। আর এই যে কুলারটাকে একটু মুছে নিচ্ছি, মুছে একটু ঠিকঠাক করে চালিয়ে নিয়ে তারপরে এখানে রেখে দিলাম গুছিয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। ভাবলাম পুজো তো এবার চলে এলো, তাই ভাবলাম ঘরের জিনিসগুলো টুকটাক করে মুছে পরিষ্কার করে ঝেড়ে পরিষ্কার করে নিই। তো তোমরা কারা কারা করেছো পুজোর সময় এরকম ঘর গোছগাছ? তো আমার তো এই কাজটা করতে ভীষণ ভালো লাগে, মানে আমি ঘর গোছাতে ভীষণ ভালোবাসি। আর ঘরের জিনিসপত্র নিতে বা ঘর গোছাতে, মানে ঘরের জিনিসপত্র বলো রান্নাঘরের জিনিসপত্র বলো, আমি খুব এগুলো নিতে ভালোবাসি, পছন্দ করি। ঘর গোছাতে ভীষণ পছন্দ করি, পরিষ্কার রাখতে ভীষণ পছন্দ করি। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো পুজো তো চলে এলো, তাই পুজোর সময় ঘরগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে আমার ঘর সাজানো হয়ে গেছে, মানে পরিষ্কার করা হয়ে গেছে। দাঁড়াও, তো এই যে পরিষ্কার হয়ে গেছে। জিনিস শেয়ার করি। তো এই যে ঘড়িটা, দাঁড়াও দেখো দেখো, চলো এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িটা আমার বাবা আমাকে প্রথম কিনে দিয়েছিল আমি যখন কলেজে উঠি ফার্স্ট ইয়ারে। তো তখন আমাকে বাবা এই ঘড়িটা কিনে দিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ, তো এখনও রেখে দিয়েছি আমি। তো সবাই বলে নাকি খারাপ ঘড়ি রাখতে নেই ঘরে, অসুখ হয় বা কোনো কিছু প্রবলেম হয়। তো প্রথম বাবা কিনে দিয়েছিল এটা আমাকে কলেজে, তো সেই স্মৃতি হিসেবেই রেখেছি। তো জানি না ঠিক করছি না ভুল করছি, তোমরা আমাকে প্লিজ বলো। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে, এই যে দেখো ঘড়িটা, সোনাটা ঘড়ি, এই যে আর ভীষণ সুন্দর ঘড়িটা। আবার আমার হাতে পরিয়ে দাও, দাঁড়াও এই দেখো। তো ঘড়ি পরতে ভীষণ ভালোবাসি আমি, বিয়ের আগে তো মানে ঘড়ি পরেছি। তো এখন আর এই শাখা পলার সঙ্গে পরা হয় না ঘড়িটা, মানে ভালো লাগে না, কেমন যেন লাগে। আর এত কিছু আমি পরে থাকতেও পারি না, যার জন্য এই যে আমি শাখা পলার সাথে ঘড়িটাকে একটু অ্যাভয়েড করি, কারণ আমি ঘড়ি পরতে ভীষণ ভালোবাসি। তো এখন শাখা পলার সঙ্গে পরা হয় না। বলো কি খাচ্ছ, কি খাচ্ছ, কি খাচ্ছ, জোরে বলো, জোরে বলো, কি খাচ্ছ? ভালো টেস্টি, টেস্টি দেখাও, টেস্টি দেখাও। হ্যাঁ কি খাচ্ছ, কি খাচ্ছ? ম্যাগি খাচ্ছ? দাও কাটা বলে দাও, বাবাই উমা, উমা করে দাও হাত দিয়ে। হ্যাঁ খাও, ম্যাগি খাও। এই যে বাবার ম্যাগি খাচ্ছে। তো ওর বাবাকে টিফিন করে দিয়েছিলাম ম্যাগি, তো ও একটু খাচ্ছে। ওকে খাওয়াই না আমি ম্যাগি, যদিও ম্যাগি খাওয়াটা ক্ষতি, কারণ যেহেতু এটা ময়দার, তো ওকে আমি খাওয়াই না। তো একটু করে এখন টেস্ট করছে, দেখছি খাচ্ছে ও। তো ও তো কিচ্ছু খায় না, নিজে হাত দিয়ে ও কিচ্ছু খায় না। তো ওর বাবার দেখে ও খাবে এখন বলছে, তো সেই জন্য ওকে দিয়েছি একটু বাটিতে করে। তো ওই যে দেখো একটু করে খাচ্ছে। ভালো বাবা, ভালো ভালো, টেস্টি টেস্টি। আচ্ছা খাও, নাচো। ভালো করে ভালো করে নাচো। তো হোপফুলি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তোমরা অবশ্যই জানাও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো হ্যাঁ, তো ভিডিওটা ভালো লাগলে, এই যে বাবান ও এখন ঘড়ি পরবে,
তো এরপরে তোমরা যদি আমার রুম ট্যুর দেখতে চাও তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো রুম ট্যুর। আর এই যে মোটামুটি ঘরটাকে সাজিয়েছি, গুছিয়েছি, মানে ভীষণ নোংরা হয়েছিল, শোকেসের নিচ স্টিচগুলো দিয়ে, খাটের নিচ স্টিচগুলো দিয়ে ভীষণ নোংরা হয়েছিল। তো সেগুলো পরিষ্কার করলাম আর এই যে মোছামুছিগুলো করলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাবান বাই বলে দাও, উম্মা করে দাও, উম্মা। হ্যাঁ, ও এখন আমাকে ঘড়ি পরিয়ে দিচ্ছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, বাই বাই বলো, তাকাও, বাই বাই।